তাশরিফ ইসলাম নাইম লিখেছেন, অমুসলমানকে বন্ধু বানানো কি জায়েজ হবে? দেখুন, সাধারণ বন্ধু যেটা একটা মানুষের সাথে উঠতে বসতে চলতে ফিরতে যে সম্পর্ক হয়ে যায়, সহপাঠী কিংবা প্রতিবেশী, সেটুকু তো অবশ্যই জায়েজ আছে। তাদের প্রতি সদাচরণ করতে আল্লাহ আমাদেরকে নিষেধ করেন না। তবে মনে রাখতে হবে যে অন্তরঙ্গ বন্ধু হিসাবে যে স্থান দেওয়ার ব্যাপার, সেটি আসলে কোনো আল্লাহর প্রতি অবিশ্বাসী মানুষকে আমরা দিতে পারি না। আমরা সেকুলার সমাজে যারা বসবাস করি তারা অনেকে এই বিষয়গুলোকে নিতে পারে না। আমরা মনে করি যে ইসলাম এত কড়াকড়ি কেন করবে? একজন মানুষ তিনি অন্য ধর্মাবলম্বী হলেন তাই বলে কি তিনি মানুষ না? দেখুন, মানুষ হিসেবে তাকে মর্যাদা দিতে ইসলাম নিষেধ করে না, তার প্রতি ন্যায়সঙ্গত আচরণ করতে ইসলাম নিষেধ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তিনি সম্মান প্রদর্শন করলেন। বলা হলো, হে আল্লাহর রাসূল, এইটা তো ইহুদির লাশ। তিনি বললেন যে আলাইসাত নাফসা, ইহুদির লাশ সেটা কি কোনো মানুষ নয়? এটা মানুষের কোনো লাশ নয়, তো আমি তাকে মানুষ হিসেবে মর্যাদা দিব না? দেখুন, ইসলাম আমাদেরকে মানুষের মর্যাদা দিতে নিষেধ করে না তাদেরকে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করার ব্যাপারটি হলো যে এখানে আদর্শের ব্যাপার। আপনি যদি সব ক্ষেত্রে টলারেন্স হন, সব ক্ষেত্রে যদি আপনি একদম টলারেট অবস্থানে আপনি চলে যান, তাহলে আপনার আসলে কোনো কোনো অবস্থান আর থাকে না। আসলে আপনার ইমানের কোনো ভ্যালু থাকে না, এটা কোনো আদর্শ হতে পারে না। ধরুন আপনার বাবার চরিত্র নিয়ে, আপনার মায়ের চরিত্র নিয়ে যদি কেউ সন্দেহ করে, এই লোকটা মানুষ হিসাবে সামাজিক সম্প্রীতির জন্য তার প্রতি আপনি হয়তো আইনের হাতে তুলে নিতে যাবেন না, কিন্তু তার মানে কি এই যে তাকে আপনি অন্তঃস্থল থেকে ভালোবাসাটা কি সম্ভব? আপনার রবকে, মহান সৃষ্টিকর্তাকে তিনি সৃষ্টিকর্তা হিসাবে মানেন না, অস্বীকার করেন, তাকে আপনি ঠিক একইভাবে অন্তঃস্থল থেকে যে বন্ধুতা সেটি তাকে নিবেদন করতে পারেন না। তবে সাধারণ বন্ধুতা বা স্বাভাবিক সুসম্পর্ক সেটি তো থাকতেই পারে। তার উপকার করতে পারেন, তার পাশে দাঁড়াতে পারেন, সবকিছুই তার সাথে আপনি স্বাভাবিকভাবে করতে পারেন। আমি 23 বছর হলো অস্ট্রেলিয়ায় থাকি এবং বলতে গেলে এটাই আমার পার্মানেন্ট ঠিকানা। দেশে যাওয়া হয় খুবই কম, তবে যখনই যাই তখন দেশের বাড়ি ঢাকাতে কি আমার ফুল নামাজ আদায় করতে হবে নাকি কসর পড়ব? দেখুন, একজন মানুষের একাধিক ঠিকানা থাকতে পারে, একাধিক গন্তব্য থাকতে পারে, একাধিক বাড়ি থাকতে পারে। তো আপনার যদি দেশের বাড়িতে যেখানে আপনি আছেন সেই জায়গাটাতে আপনি বিদেশ থেকে যখন দেশে আসেন, সেখানে যদি আপনার নিজস্ব ঠিকানা থাকে, নিজস্ব বাড়ি থাকে, ফ্ল্যাট থাকে, যে আপনি আসলে সেটা খোলেন এবং বসবাস করেন, না হলে সেটা বন্ধ করে রেখে যান। অর্থাৎ এটা আপনার একান্ত, আপনার একটা বাসা, ওখানে যেরকম একটা বাসা আছে এখানে আপনার একটা বাসা আছে, থাকার সকল সেটআপ আছে এবং এটা আপনার একটা হোম, সেটা সেকেন্ড হোম, থার্ড হোম, যে নামই দেন না কেন। এরকম যদি হয় তাহলে এখানে আপনি পুরো নামাজ পড়বেন, কসর আপনার জন্য প্রযোজ্য হবে না। হ্যাঁ, আসা যাওয়ার পথে মুসাফির হিসাবে অবশ্যই সফর প্রযোজ্য হবে। আর যদি আপনি ঢাকায় আসেন, এসে ভাই বোনের বাসায় থাকেন কিংবা আপনার ফ্ল্যাট থাকে ভাড়া দেওয়া, আপনি নিজে ফ্ল্যাটে উঠেন না, আপনি হোটেলে উঠেন বা আত্মীয় স্বজনের কাছে উঠেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কসরের নামাজ পড়বেন। যদি এমন কোনো বাদবাদার ভিটা থাকে যেটা আসলে এখনো বন্টন হয় নাই, সবার যৌথ এবং অন্যান্য ভাই ব্রাদার থাকলেও আপনি সেখানে থাকেন না, আসলে তাদের মেহমানের মতো হয়ে থাকেন, তাহলেও আপনি কসরের নামাজ পড়বেন। তাহলে পুরো বিষয়টা নির্ভর করে যে আপনার দেশে আসলে নিজস্ব থাকার বন্দোবস্ত আছে কিনা, আপনার আলাদা ঠিকানা আছে কিনা। যদি আলাদা ঠিকানা থাকে আপনার নিজস্ব, তাহলে সেক্ষেত্রে এটা আপনার একটা হোম হিসাবে বিবেচিত হবে এবং সেই ক্ষেত্রে আপনি এখানেও এখানেও পুরো নামাজ পড়বেন, কসর পড়বেন না। হাফিজুর রহমান আপনি লিখেছেন, আমি বিজিবিতে চাকরির আবেদন করেছি, সেখানে আমার ওয়াইফের ছবি দিতে হবে, জায়েজ হবে কিনা? ওয়াইফের ছবি যদি শুধু এভিডেন্স হিসাবে সংরক্ষণ করে তাহলে দিতে পারেন চাকরির জন্য। যদি নিরুপায় হন, যে ছাড়া কোনো উপায় থাকে না এবং ওয়াইফের ছবি জাস্ট তারা সংরক্ষণ করবে এজ এভিডেন্স, তাহলে দিতে পারেন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে নিজেদের স্ত্রীর ছবি যদি তারা র্যান্ডমলি সেখানে ব্যবহার করে বা তাদের প্রতিনিয়ত কাজে লাগে বা নিজের স্ত্রীর পর্দাহীনতা আপনার করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেই চাকরি করার জন্য জায়েজ হবে না। জাস্ট এভিডেন্স হিসাবে রাখলো, তারা তাদের কাছে থাকলো, এইটুকু হতে পারে। বিশেষ করে যখন আমাদের জন্য হালাল রুটি, হালাল রুজির পথগুলো দিন দিন সংকীর্ণ হয়ে আসছে, বন্ধ হয়ে আসছে এবং আমরা দিন দিন কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে আছি, এরকম একটা পরিস্থিতি, বিশেষ করে এটি আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা।